হ্যাঁ মিত্র, এই হলো প্রাচীন পাণ্ডবদের বাড়ি। কিভাবে মিত্র, আমরা ভাড়া বাড়িতেও যখন থাকি তখনও কিন্তু বলি এটা চলুন আমাদের বাড়ি বেড়াতে যাবেন। বাড়িটি অন্যের, ভাড়া বাড়িতে, তবু বলি তো আমাদের বাড়ি, চল ভাই রাত হয়ে অনেক হয়ে গেছে, এখন বাড়িতে যাই, ভাড়া বাড়িতে যাই, এই কথাটা কিন্তু আমরা বলি না। তেমন পাণ্ডবেরা এই বাড়িতে ছিলেন কখন, কিভাবে এবং কোন সময়, অবশ্যই এই ভিডিওটিতে আমরা জানব। এই পাণ্ডবদের সেই স্মৃতিকে আজকে আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি মিত্র দেখবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই। তো মিত্র, আজকেও হাজির হয়ে গেছি একটি খুব সুন্দর লীলার স্থান দর্শন করাবার জন্য। লীলার স্থান তো অনেক রয়েছে, কিন্তু ভগবানের ভক্তদেরও লীলার স্থান আজকে দর্শন করাবার জন্য নিয়ে এসেছি। তো মিত্র, বর্তমানে রয়েছি নন্দগ্রামে। মিত্র, এই স্থানের কি মহিমা রয়েছে সেটি হলো, পঞ্চ পাণ্ডবেরা অজ্ঞাতবাস রয়েছেন 1 বছর। সে সময় পাণ্ডবেরা চলে আসেন আমাদের সুন্দর এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য। আর সে সময়ও আমাদের ব্রজধাম কিন্তু বিশাল বড় জঙ্গলে ঘেরা, অনেকও অরণ্য ছিল। সেই অরণ্যের মধ্যে মধ্যে পাণ্ডবেরা থাকতে, যাতে করে তাদের পরিচয় পাওয়া না যায় এবং দুর্যোধন যেন কিছুতেই ধরতে না পারে পাণ্ডবদের। কেন অজ্ঞাত অবস্থায় সম্পূর্ণ ব্রজধামে থাকতে হবে, সে কারণেই মিত্র ব্রজধামের মধ্যেও একটি স্থান ওনারা বাছাই করেছিলেন, যে স্থানটির নাম হলো বর্তমানে পাণ্ডব গঙ্গা, যেটি নন্দগ্রামেই অবস্থিত। খুব কম ভক্তরাই কিন্তু মিত্র এই স্থানে দর্শনের জন্য আসেন। তো আজকে আমরা এসেছি দর্শনের জন্য, আমাদের সাথে যারা রয়েছে তাদেরকেও অবশ্যই দর্শন করাবো। তার আগে বলি যে যখন পাণ্ডবরা এখানে এসে ছিলেন তখন জলের প্রয়োজন হয়, আর আমাদের বড় সবচাইতে ধনুর্ধর সে হলো অর্জুন। তার কথা তো আমরা সবাই জানি। সেই অর্জুন কি করেন মিত্র, এই যে বন দেখা যাচ্ছে, এই যে স্থানটি, এই স্থানে ধনুর্বাণ ভূতলে নিক্ষেপ করেন এবং সেখান থেকে কিন্তু গঙ্গাকে প্রকট করেন, মন্ত্র উচ্চারণ করেন। মিত্র, মন্ত্রের কত শক্তি! তো সেই গঙ্গা দেবী সেখানে প্রকট হয়ে যান, একই রকমভাবে যেভাবে পিতামহ ভীষ্মকে গঙ্গা জল পান করিয়েছিলেন অর্জুন বাণ নিক্ষেপ করে ভূমিতে, সেরকমভাবে বাণ নিক্ষেপ করে এখানেও গঙ্গাকে আহ্বান করা হয়। এবং বাণের দ্বারা যেহেতু গঙ্গাকে আহ্বান করে, সে কারণে এই স্থানের নাম হয় বাণগঙ্গা, মানে পাণ্ডব গঙ্গাও বলা হয় এই স্থানকে। খুব সুন্দর এই স্থানে দর্শন রয়েছে, আমরা সেই স্থানেই ধীরে ধীরে এগিয়ে যাই। চলুন আজকের দর্শন। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে মিত্র কাঁপতে কাঁপতে চলে এসেছি এই স্থানে দর্শন করার জন্য। আজকে কিন্তু তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা রয়েছে। তাতে দর্শন করার জন্য আছি, কিন্তু এর যে অনুভূতিটা ফিল লাইক অনেকটা আরও নিচে মিত্র। আজকে এত ঠান্ডা সে কল্পনার বাইরে। আর কত সুন্দর চারিদিকে সবুজ সর্ষের ক্ষেত। আর অন্ততপক্ষে এটা তো জানবেনই যে এই যে গাড়িটা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা কার? পরিচিত লাগে না? হ্যাঁ মিত্র, আমাদের বংশী ভাইয়ের গাড়ি। উনি দর্শন করাবার জন্য আমাদেরকে নিয়ে আসছেন। এবং ব্রজবাসীরা দেখুন সর্ষে শাক বা সর্ষে ফুল কিভাবে তুলে তুলে নিয়ে এখান থেকে যাচ্ছেন। এই হলো আমাদের পাণ্ডব গঙ্গার স্থান। আমরা দর্শন করার জন্য এবারে প্রবেশ করব। এই হলো মন্দিরের গেট। তো এবারে মিত্র আমরা সেই স্থানে চলে আসলাম। দেখবেন এই স্থান রাসের বন কাকে বলে মিত্র, রাসের বন দর্শন করাবো। হ্যাঁ, ভগবানের রাসের বন। দেখুন, এটি কিন্তু কোকিলা বনেরও নিকটে, যেহেতু নন্দগ্রাম কোকিলা বন রয়েছে, সে কারণে এই যে একদম কুণ্ডের পাড়ে দেখুন কত সুন্দর এরকম ফুল ফুটে রয়েছে। কি ফুল? দেখুন, গাঁদা ফুল রয়েছে কত সুন্দর, ভুরি ভুরি। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে আনন্দের স্থান মিত্র। আপনাদেরকে পাণ্ডব গঙ্গা, এই যে কুণ্ডটি লক্ষ্য করা যাচ্ছে মিত্র, এখানেই কিন্তু তীর নিক্ষেপ করেছিলেন অর্জুন। এবং এই জল কিন্তু গঙ্গার জল, একই জল। আমাদের ব্রজে কোনো কিছুর কম নেই, সুন্দর এক দৃশ্য। ব্রজধামের দর্শন তো অনেক স্থান করেছেন, কিন্তু দেখুন ভগবানের অনেকও লীলার স্থান মিত্র ব্রজধামে রয়েছে, কিন্তু ভগবানের থেকেও সুন্দরভাবে ভক্তরা সেজে থাকেন ব্রজধামে, এবং তাদের লীলার স্থলীগুলো কিন্তু আরও সুন্দর হয়, তাই না? এক কথায় আমরা বুঝতে পারি। দেখুন, আমার ব্রজধামের মধ্যে অনেক লীলার স্থান দর্শন আমরা করি, সেখানে কিন্তু ফুলের সমারোহ এতটা লক্ষ্য করা যায় না, কিন্তু পাণ্ডবরা যে ফুল
সত্যি একটি ফুলের মতো নিষ্পাপ এবং কোমল ছিলেন পঞ্চপাণ্ডবেরা, তা কিন্তু এই ফুলের মাধ্যমেই আমরা বুঝতে পারি দর্শন করে। কেন কেন কি এই যে সরোবর এত সুন্দর সাজানো রয়েছে মিত্র, পাণ্ডবদের সুন্দরতা, তাদের জীবনী এবং তারা যে কতটা সুন্দরভাবে ভগবানকে প্রসন্ন করতেন তপস্যার যার ধারা, এবং তাদের জীবন যে ফুলের মতো পবিত্র ছিল, তা কিন্তু এই স্থানটি দেখেই আমরা বুঝতে পারছি। কেন কি পাণ্ডবরা ভগবানের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, আর সে কারণেই তো আমরাও যদি ত্যাগ করি তাহলে পাণ্ডবদের মতো বড় বড় ভক্ত হওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি, তাই না? যদিও বা অত বড় ভক্ত হবার অনেক ভক্তদেরই আর আমরা তুচ্ছ, আমাদের ক্ষমতা নেই, শুধুমাত্র ভক্তের সেবা করতে যেন পারি সেই আশাই আমরা করি। তো মিত্র, এবারে যে ঘরটি আমরা দেখাচ্ছি, দর্শন করাচ্ছি, এই যে, হ্যাঁ মিত্র, এখানেই ছিলেন পাণ্ডবেরা, পাণ্ডবদের বাড়ি, তাই না? পাণ্ডবরা যেখানে যেখানে যান সেখানে সেখানেই হলো তাদের বাড়ি। কিভাবে মিত্র? আমরা ভাড়া বাড়িতেও যখন থাকি তখনও কিন্তু বলি এটা চলুন আমাদের বাড়ি বেড়াতে যাবেন, বাড়িটি অন্যের, ভাড়া বাড়িতে, তবু বলি তো আমাদের বাড়ি, চল ভাই রাত হয়ে অনেক হয়ে গেছে, এখন বাড়িতে যাই, ভাড়া বাড়িতে যাই, এই কথাটা কিন্তু আমরা বলি না। তেমন পাণ্ডবেরা এই বাড়িতে ছিলেন, পাণ্ডবদের সেই স্মৃতিকে আজকে আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে। পাণ্ডবদের বাড়ির সামনের দৃশ্যটাও একবার দেখে নিন। পাণ্ডবরা বা পাণ্ডবদের ঘর আমরা বলতে পারি। দেখুন, जो भी हो हम फिर वहां ना जाए, तो आप जाते हैं ना, तो वहां नहीं जाते, हम यहीं स्नान करने आते हैं। তো এবারে বলি মিত্র যে দ্রৌপদী আমাদের যে রয়েছেন, ওনার পিপাসা লাগে, পাণ্ডবদের কাছে বলেন, তখন কিন্তু একদম মিনারেল ওয়াটার প্রকট করা হয় এখান থেকে, এবং দ্রৌপদীকে পান করতে বলা হয়, করে উপরের দিকে ওঠে জল। কেন কি সবচাইতে শ্রেষ্ঠ ধনুর্ধর হলো আমাদের পাণ্ডবজি, মানে অর্জুন, এবং তার শক্তিতেই কত সুন্দর জল পান করায়। তো আমরা দর্শন করলাম কত সুন্দর পাণ্ডবদের বাড়ি, ধন্যাতি ধন্য পাণ্ডবদের বাড়ি দর্শন করে, সেই পুরনো স্মৃতি পাণ্ডবদের বাড়ি দর্শন করলাম, অদ্ভুত। আর তাদের বাড়ির আঙিনা এরকমই হওয়া চাই। দেখুন ভক্তের তপস্যার কি শক্তি, মানে সেই পাণ্ডবেরা তখন তপস্যা করে গিয়েছেন, ভগবানকে ডেকে গেছেন, কত বড় ভক্ত হয়েছেন যে তার স্মৃতির স্থানটুকু পর্যন্ত এভাবে ঘেরাও দিয়ে ভক্তরা সংরক্ষিত করে রেখেছেন। কার ইশারায় মিত্র? ভগবানের ইশারায়। আপনি সন্তানের আর আত্মীয় স্বজনদের ভর্জনা করলে কি এরকমভাবে ভিটে বাড়ি অক্ষত থাকবে না? অথচ পাণ্ডবরা কিছু সময় এখানে বসবাস করে গিয়েছিলেন দেখে আজও দেখুন সেই স্থান কত সুন্দর, সবাই শ্রদ্ধা করে এবং দর্শনের জন্য আসে। এ হলো ভক্তের মহিমা। আর শীতের সময়ও মিত্র ব্রজের সৌন্দর্য অপরূপ লাগে। বলুন, ব্রজের আকাশে কিন্তু আজ রোদ নেই, কীরকম যেন মেঘলা ভাব, মানে এত কুয়াশার চাদর মোটা, তবুও কত সুন্দর লাগে আমাদের এই ব্রজের। তো চলুন এবারে আমরা গাড়িতে যাই। मुंशी भैया चलो, हो गया हमारा दर्शन हो गया। हाँ जी, बांके पंडित जी हमारा जीजा। তো যাই হোক, এবারে আমাদের বংশী ভাই যাচ্ছেন, আমরা এবার এখান থেকে অন্য স্থানে দর্শনের জন্য যাব। কিন্তু আজকে যা ঠান্ডা, সেই ঠান্ডা কিন্তু সত্যি বিশাল বড় ঠান্ডা, আর হাওয়া তার সাথে সাথে। হ্যাঁ, তো এবারে গাড়িতে বসলে যেন একটুখানি মনে হয় ঠান্ডা কম, তাছাড়া কিন্তু ঠান্ডা অনেকটাই বেশি।
তাহলে মিত্র এই এক ভিডিওর মধ্যে কত দর্শন করালাম বলুন, তাই না? তো এরকম আরও দর্শনীয় স্থান শীতের সময় দেখতেই পাচ্ছেন নিয়ে আমি হাজির হব। সে অবধি সঙ্গে থাকবেন অবশ্যই। আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।